যাও বাবা, আজ থেকে এখানে থাকবে তুমি, কোনো অসুবিধা হবে না। আমি আশ্রমের সমস্ত ফর্মালিটি শেষ করে দিয়েছি, কোনো ঝামেলা নেই। দরকার হলে আমাকে ফোন করো। ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, সাবধানে থাকিস। আর বৌমা দিদিভাইকে দেখিস, পড়াশুনো যাতে ঠিক মতো করে দেখিস। ঠিক আছে, আমি ভালোই থাকবো। যা, সাবধানে যাস। কতদিন কেমন আগে আছেন? আপনাকে দেখলাম স্যার। হ্যাঁ, এই তো। কিন্তু তারপর এভাবে এখানে আপনাকে দেখতে পাবো সেটা আমি ভাবিনি। তাই? বসুন বসুন স্যার। থ্যাংক ইউ। সময় মানুষকে বড় কাবু করে দেয় মিশ্রেন, ভাবনাগুলো আর নিজের মতো থাকে না। ঠিক বলেছেন স্যার, সেবা করার নেশায় এই আশ্রমে এতগুলো বছর কাটিয়ে দিলাম, আর এখন তো জীবনটা আমার পুরো যন্ত্রের মতো হয়ে গেছে। তবে স্যার, আপনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। এভাবে কেন বলছেন? সামান্য একটু সাহায্য করতে পারলে ভালোই লাগে। টাইম মানুষকে অক্টোপাসের মতো বেঁধে নেয় মিশ্রেন। তাও তো আপনি ভালোই আছেন এনাদের মাঝে। এই সুন্দর পরিবেশ সবাইকে নিয়ে আপনার তো ভালোই কাটে। চা খাবেন? তা খেতে পারি। লতা, এই লতা, হ্যাঁ আসছি দিদিমণি। একবার এদিকে এসো তো। হ্যাঁ বলছি আমাদের জন্য 2 কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। আর আলমারি থেকে না রেজিস্টারের খাতাটা নিয়ে আসবে, স্যারকে দিয়ে সাইন করিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো। আবার কি হলো? হ্যালো, কি গো, কাজটা ঠিকঠাক হয়েছে নাকি মরা কান্না দেখে সব ক্যান্সেল করলে? আরে না না, কি যে বলো। এই তো বাবাকে আশ্রমে পৌঁছে দিয়ে এলাম, এখন রাস্তায় হাঁটছি। অফিসে আজ আবার না লেট হয়। রাস্তায় আছো যখন ভালোই হয়েছে। তুমি এক কাজ করো, আশ্রমে আবার ফিরে যাও। ফিরে যাব কেন? তুমি কি আবার তোমার ডিসিশন চেঞ্জ করেছো? বাবাকে ফিরিয়ে আনবো? আরে বাবা না, ফিরিয়ে আনবে কেন? তবে ও প্লিজ, এত দয়ালু সাজতে যেও না। এত কষ্ট করে ঘাট থেকে নামিয়েছি, ওনাকে ফিরিয়ে আনার দরকার নেই। অত ভালো বউ আমি নই। শোনো, তুমি আরেকবার আশ্রমে ফিরে যাও, আর একটা কথা বুঝিয়ে এসো। আরে কি কথা বলো? আচ্ছা শোনো, বলবে আমাদের কথা একদম না ভাবতে, আর পুজোর সময় আসার কোনো দরকার নেই বাড়িতে। ইভেন রিয়ার জন্মদিনও আসতে বারণ করবে, এলে তো আবার ঝামেলা। শোনো, ভালো করে বুঝে আসবে। যদি না পারো তাহলে কিন্তু আমি যাব। উফ, অনেক কষ্ট করে কিন্তু ঘাট থেকে নামিয়েছি, আবার ফেরত? কোনো দিনও না। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, এত করে যখন বলছো আমি গিয়ে বাবাকে বলে আসছি। হ্যাঁ যাও, রাখছি। রাখো, বাই। বাই। মিশ্রেন, আমার সামান্য পাঠানো সাহায্য যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে আমি খুশি। এখন তো আমার অবসরের জীবন, সরকারিও ক্ষমতা নেই, যা জমানো ছিল প্রায় শেষ। নিন স্যার, চা খান। থ্যাংক ইউ। স্যার, এটা একটু সাইন Sure. করে দিন। এবার থেকে তো আপনাদের সান্নিধ্যেই থাকবো। হ্যাঁ ঠিকই, সে তো ঠিকই স্যার। তবে আমরা তো খুবই ভাগ্যবান, আপনার মতো এরকম একজন ভালো মানুষ আর এরকম একজন অভিভাবক পেয়েছি। এবার দেখবেন আমাদের এই আশ্রমটা খুব ডেভেলপ করবে। সে তো আমি সাহায্য করবোই মিশ্রেন, একদম চিন্তা করবেন না। যে কটা দিন থাকবো হই হুল্লোড় করেই থাকবো। ওহ বাবা, কি অবস্থা ছিল তখন! বাবা, দারুণ দারুণ দারুণ, কি সমস্ত দিন ছিল।
লতা, ওনাকে ভেতরে নিয়ে যাও। ঠিক আছে দিদিমণি। আসুন স্যার, আসুন। আসুন স্যার, আসুন, সাবধানে আসুন। থ্যাংক ইউ মিস সেন। আসুন আসুন, সাবধানে আসুন। কি ব্যাপার, আপনার বাবা তো এখন ঘরে গেলেন, কিছু বলবেন? না, একটা কথা জিজ্ঞেস করতাম। বসুন। কি জানতে চান বলুন। থ্যাংক ইউ। না মানে, আপনারা আমার বাবাকে আগে থেকে চিনতেন? কেন বলুন তো? না মানে, আমার মনে হলো আপনারা পূর্ব পরিচিত, অনেক দিনের চেনা। হ্যাঁ, আপনার বাবা এই আশ্রমে অনেক সাহায্য করেছেন, সরকারি বেসরকারি নানাভাবে। আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আচ্ছা, একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনার বাবাকে এভাবে এখানে এই অবস্থায় আসতে হলো কেন? আর বলবেন না, আমার কপাল, আমার বইয়ের জন্য। ও একটু অন্য রকম, ও এই বয়স্ক মানুষদের সহ্য করতে পারে না, তাই বইয়ের কথাই মানতে হলো। আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। তাই নাকি? অনুশোচনা হচ্ছে? সত্যি বলতে কি, একটু একটু হচ্ছে। তবে একটা কথা, আচ্ছা বাবাকে আপনি কিভাবে চিনলেন? তবে শুনুন, আজ থেকে প্রায় 35 বছর আগেকার কথা। তখন আমি এই আশ্রমে নতুন জয়েন করেছি। একদিন আপনার বাবা এই আশ্রমে এসেছিলেন। এখানে এসে একটা ছোট্ট অনাথ শিশুকে তিনি দত্তক নিয়েছিলেন। আসলে ওনাদের তো কোনো সন্তানাদি ছিল না, তাই তিনি সমস্ত নিয়ম কানুন মেনে সেই ছেলেটিকে দত্তক নেন। আমার এতদিনের অভিজ্ঞতা আর অনুমান যদি ভুল না হয়, তাহলে সেদিনের সেই দত্তক নেওয়া ছেলেটি এখন চেয়ারে বসে আমার সামনে। আপনি একজন দেবতুল্য মানুষকে এভাবে বিসর্জন দিয়ে গেলেন। সত্যি, আজকাল বোধহয় ভালো মানুষের কোনো মূল্যই হয় না। হ্যাঁ কপাল, আমি কি করলাম? বাবা, 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 কি হয়েছে রে? বাবা, বাবা, কি হলো আবার? বাবা, বাবা, এই, কি হলো? আরে কি আমি হলো? অন্যায় করে ফেলেছি, কাঁদছিস কেন? আমি পাপী। দেখো তো, এভাবে আমি কাঁদে কেউ? জানোয়ার বাবা, আমি জানোয়ার। কি হলো রে? কাঁদিস না, ওঠ। আমাকে আরে ক্ষমা করো কাঁদে না, বাবা। পাগল ছেলে আমার। ওঠ না, ওঠ ওঠ ওঠ। আমি জানোয়ার বাবা, পাছাড়, আমি পাছাড়, জানোয়ার। আমি বল অন্য কি হয়েছে, লোককে বল। গুরুত্ব দিয়েছি, কি হলো রে? তোমাকে তোর চিন্তায় দিইনি। ফেলে দিলি। কি হলো? ওঠ। আমার ক্ষমা করো। আরে ওঠ, কাঁদছিস কেন? আশ্রমের ম্যাম আমাকে সব জানিয়েছে বাবা। সে কি? ম্যাডাম আবার কি জানালো? তুমি বাড়ি ওঠ, ওঠ, চলো ওঠ, বাবা, কাঁদিস না, তোমার কাঁদিস সাথে না রে, থাকবো। কাঁদতে ভালো লাগে? আমি এখানে এখানে ভালো থাকবো রে, আমার জন্য একদম চিন্তা করিস না। আমি কিছু শুনবো না বাবা, আরে আমি পৃথিবীর কাউকে চাই না বাবা। তুমি আরে, আমার পৃথিবী পাগল বাবা, ছেলে। তুমি বাড়ি চলো, তুমি আমার পৃথিবী বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না। আহ, পাগল ছেলে, কাঁদিস না, কাঁদিস না বাবা। সন্তানের উপর কি রাগ করতে পারে কোনো বাবা? কখনো? বাবা, তুমি আমার পৃথিবী। আমি খুব অন্যায় করে ফেলেছি বাবা, আরে তোর উপর রাগ করে থাকা যায়? তোমার সাথে আমি থাকবো বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না। স্যার, স্যার আপনারা বাড়ি ফিরে যান স্যার। আপনার ছেলের শুভ বুদ্ধির উদয় হয়েছে, কাঁদিস না রে, কাঁদিস না, মনে হয় আপনাকে ভালো লাগবে স্যার। কাঁদিস না বাবা। বাড়ি ফিরে যান স্যার। ছেলেকে নিয়ে বাড়ি যান, আপনারা ভালোই থাকবেন বাড়িতে। ঠিক আছে,